বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বেশ কয়েকদিন পরে আবার শুরু করছি। যাই হোক, যেখানে আমরা শেষ করেছিলাম সেই যে জীবন মৃত্যু সিরিজ থেকে, আজকে আবার সেখান থেকেই শুরু করছি পরবর্তী ভিডিও দিয়ে। হ্যাঁ, এবং প্রথমটা আমরা দেখেছিলাম কেমন হবে আপনার মৃত্যু। হ্যাঁ, আর আজকে আমরা দেখব কবরের জীবন। হ্যাঁ, তো কবরে যাওয়ার পরে কি ঘটে সেটাই আজকের ভিডিও, এবং বেশ ইন্টারেস্ট নিয়ে আমরা দেখছি এবং আরো জানতে পারবো, এবং জানার পরে আরো বিষয়টা আলোচনা করব এবং সেটা আরো গভীর আলোচনা হবে। তো চলো, এটা আগের দিনের ভিডিওর নেক্সট পার্ট। হ্যাঁ অবশ্যই, আমরা তো বললাম তো নেক্সট করছি আমরা, ঠিক আছে, পরবর্তী ভিডিও। তো চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। চলো। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য। মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেন ছিল একটা স্বপ্ন, যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন। ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে, জিকির করছে, আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না। কিন্তু আপনিও জানেন, তারাও জানে, তাদেরকে যেতেই হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতেই হবে। কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছয়। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হলো না সারা দিন পার হয়ে গেল বোঝা গেল না, কারণ এই জগতে সময়ের হিসাব মেলানো কষ্ট। হঠাৎ করেই আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে, মাটি আপনাকে চেপে ধরছে। চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরলো, আপনার মনে হলো আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল। এটা কি কবরের আযাব ছিল? আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের দলে? আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচত, সে হতো সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু। যে সাদ ইবনে মুআদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে সাদ ইবনে মুআদের জানাজায় শরীক হতে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল, সেই সাদ ইবনে মুআদকেও মাটি চেপে ধরেছিল। কারণ এটাই আল্লাহর হুকুম, আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো। দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো। মুনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না, তারা নম্রভাবে কথা বলে না। তাদের কর্তব্য একটাই, তারা আমাদের পরীক্ষা করবে। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। তারা আপনাকে দেখে বলল, মান রব্বুক, তোমার রব কে? তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দই বের হবে না। কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন, যেই আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন, যেই আল্লাহর অমান্য করার পর তার কাছেই ক্ষমা চেয়ে মাথা নত করেছেন, সেই আল্লাহর পরিচয় জানতে যাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন? আপনার ঠোঁট আর জিহ্বা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ। এরপর তারা প্রশ্ন করল, ওয়া দীনুক, তোমার দিন কোনটা? আপনি বললেন, আমার দিন ইসলাম। অবশেষে তারা জিজ্ঞেস করল, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল। আপনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। সাথে সাথেই তারা বলে উঠল, সাদাক্ত, তুমি সত্য বলেছ। এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে। দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে। এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয়। এটা কি একটি ভিডিও নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি, তা আপনার জানা নেই। সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই, কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে, যেখানে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহর অমান্য করতেন, গাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন। এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো, এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন, যার দিকে তাকিয়ে
মাসের পর মাস কাটিয়ে দেয়া যায়। আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল, এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয়। কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা, যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ি দিয়েছিলেন। একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন। যেই মাকে, যেই বাবাকে, যেই নানা নানি, দাদা দাদিকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে, বারজাখের জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে, তারা আপনার সাথে গল্প করবে। গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায়। তারা বলে অমুক কেমন আছে। আপনি অবাক হয়ে যান। আপনি বলেন অমুক তো আরো 3 বছর আগেই মারা গেছে, কেন তোমরা কি তার দেখা পাওনি? সবাই চুপ হয়ে যায়। সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, কবরের আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে। যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয়, যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে, এরপর যখন মুনকারের নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে মান রব্বুক, সে কোনো উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। তাকে বলা হয় মা দীনুক, আবারও সে আমতা আমতা করতে থাকে, কোনো উত্তর দিতে পারে না। তাকে প্রশ্ন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার ব্যাপারে সে কি জানে। সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই এই বলতো। তখন মুনকার আর নাকির বলবে তুমি মিথ্যা বলেছ। তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি, শুধু মানুষ আর জিন ব্যতীত। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে। তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। তারপর তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে। জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আযাব হিসেবে অসহনীয় হয়ে পড়ত। সেই গন্তব্য আপনার হয়নি। আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে, জান্নাতের আলোয় আলোকিত, শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে। এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য, যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে। কিন্তু আপাতত একটু বিশ্রাম নেওয়া যাক। ভিডিওটার পরে প্রথম প্রশ্নটাই হচ্ছে সাদ ইবন মুয়াদ, এই মানুষটা কে? মানে ওনাকে আমরা ফার্স্ট টাইম শুনলাম, ওনার নাম হয়তো বা এর আগে শুনেছি কিন্তু সেইভাবে হয়তো শোনা হয়ে ওঠেনি। হ্যাঁ, তো এই নামটা ভীষণ নতুন লাগলো এবং এটার সম্পর্কে জানতে চাই। তোমরা আরো যদি সহায়তা করো, কোনো লিঙ্ক থাকে তাহলে আমাদের দিও, আমরা সেটা দেখব। আর বাদ বাকি যে আজকের ভিডিওর বিষয়, সেই বিষয়ে বলতে গেলে আমরা গতদিন আমরা শুনেছিলাম মৃত্যুর পরে কি হয়, আজকে শুনলাম কবরে কি হয়। ঠিক আছে, তো সেই যে আকাশ থেকে ফিরে আসা, আল্লাহর কথা শুনে, শব্দ শুনে ফিরে আসার পরে এখানে দেখা যায় মাটি হচ্ছে আস্তে আস্তে চাপ দিয়ে সেটাকে এমন পরিস্থিতি করে দিচ্ছে যে একসঙ্গে গুটিয়ে দিচ্ছে, এরকম অবস্থায় আসবে। এবং তারপরে আসবে হচ্ছে মুনকার। হ্যাঁ, তো দুজন আসবে এবং তাদের 3টে প্রশ্ন থাকবে। সেই 3টে প্রশ্ন কি কি মনে আছে? 3টে প্রশ্ন হচ্ছে দেখি মনে আছে আল্লাহ সম্পর্কে, মানে আল্লাহর নাম নেবেন, তোমার রবটা কে, তোমার রব কে, ঠিক আছে? তো হ্যাঁ, সেই রবকে সেটার উত্তর দিতে হবে। তোমার দিন কি, ঠিক আছে? তোমার দিন হচ্ছে ইসলাম, এইটার উত্তর দিতে হবে। এবং আরেকটা যেটা হচ্ছে তোমাকে তোমাকে এই যে মানে রবের দিকে নিয়ে যাওয়ার যে বাণী, সেটা কে শুনিয়েছে সেটা
হ্যাঁ, তো সেই যে নবীজির কথা নবীজির বলা কথা হচ্ছে, বলা হ্যাঁ, হচ্ছে। তো এই 3টে প্রশ্ন করার পরে যখনই তারা সঠিক উত্তর দেবে তখন তাদের একটা ভিডিও ধরনের দেখানো হবে এবং সেই ভিডিওটা অন্য ধরনের ভিডিও, যেটা আমরা দেখি সচরাচর সেই ধরনের নয়। তো সেখানে যেটা দেখানো হবে, দুটো জায়গা দেখানো হ্যাঁ, হবে, একটা হচ্ছে না যদি কেউ উত্তর দিতে পারে তবেই সেটা, যদি হ্যাঁ উত্তর না দিতে পারে তাহলে তাহলে তার ঠিক উল্টো ভিডিওটা দেখানো হবে, তাই তো? হ্যাঁ, সেটাই তো মানে বলছি, হ্যাঁ হ্যাঁ, জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম আর তো জান্নাত। জাহান্নাম দেখানো হবে, হ্যাঁ, বলা হবে যে তোমার এখানে ঠাঁই হতে পারতো, কিন্তু কিন্তু তুমি তোমাকে দেওয়া যেহেতু হচ্ছে, উত্তর দিতে উত্তর পারে, দিয়েছো সেই জন্য হ্যাঁ, তুমি জান্নাতে যাচ্ছ। এবং জান্নাতে যারা যাচ্ছে না তাদেরকে আবার উল্টোটা দেখানো উল্টো হবে। আছে। প্রথমে দেখানো হবে জান্নাত, যে তোমার এটা যাওয়ার জায়গা হতে পারতো যদি তুমি সঠিকভাবে উত্তর রবের দিতে পারতে। দিশায়, হ্যাঁ, রবকে মানতে এবং তার হুকুমগুলো পালন করতে, কিন্তু তুমি যেহেতু করনি সেই জন্য তোমাকে জাহান্নামে পাঠানো হচ্ছে। তো এই হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওর। এবং হুম, কবরে থেকে কি কি হবে এটাই আজকে দেখলাম, জানলাম। এর এরপরে পরবর্তী, নেক্সট ভিডিও হ্যাঁ, আছে, নেক্সট ভিডিও আছে, পার্ট আছে। সেখানে আমরা সেই পার্টে আরো বিষয়, ভিন্ন বিষয়গুলো জানবো। হুম, জীবন মৃত্যুর খেলা কিভাবে চলতে থাকে সেটা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন থাকেই, হ্যাঁ আমরা একটু একটু করে জানছি হ্যাঁ, মনে যে হয় এরপরে জান্নাতে গেলে ঠিক কি কি হবে, ভালো ভালো হ্যাঁ, কিছু এই কি হতে ধরনের কিছু চলেছে, হতে এবং পারে, বা জাহান্নামে জাহান্নামে গেলে গিয়ে কি গিয়ে কি কি হতে কি পারে। শাস্তি হতে চলেছে। হ্যাঁ, আর সেখানে একবার বলা হয়েছে যে মাথায় এমন ভাবে আঘাত করা হবে, আঘাত করবে লোহার দণ্ড দিয়ে। উত্তর দিতে না পারলে, হুম, যে যেই শব্দটা শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি শুনতে পাবে। একদম। মানে এত জায়গায় সেটা মানে চিৎকারের আওয়াজটা হবে। হ্যাঁ, তো তো শুধুমাত্র এই একটা বিষয় বলা হয়েছে জাহান্নামের ব্যাপারে। তো আমার মনে হয় পরের ভিডিওতে জাহান্নামে আরো কত কি শাস্তি রয়েছে, তো সেই নিয়েই হয়তো পরের ভিডিওটা হতে চলেছে। কারণ আমার মনে হয় যে যারা যারা জাহান্নামে যাবে তাদেরও হয়তো ভাগ রয়েছে, কেউ বেশি একদম। শাস্তি পাবে, কেউ কম শাস্তি পাবে। তো এই ধরনের ভাবনা আমাদের মাথায় এসেই থাকে যে হ্যাঁ, মৃত্যুর পরে কি হবে। সত্যি তো মৃত্যুই কি শেষ, এবং আমার সব কিছুই যা কিছু করছি এই জীবনেই করছি, তাহলে আমার অস্তিত্ব কি, অস্তিত্ব এইটুকুতেই শেষ হয়ে যাবে, আমি আর বাঁচবো না। হুম, হ্যাঁ, এই একটা ভয় থাকে, তার উত্তর কিন্তু এইটা, ঠিক আছে, এই যে আমরা আজকে ভিডিও দেখলাম সেখানে উত্তর পাচ্ছি, এবং আরো সামনের দিনে আরো আরো বেশি করে সেই উত্তরগুলো জানবো। তো আশা করছি তোমরাও সাথে থাকবে, এবং তার সাথে সাথে একসাথে আমরা আরো জানবো এবং সেই বিষয়গুলো দেখতে থাকবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে stay tuned। টিউনড।